একটা ভাষা দু একটা ওয়ার্ড আছে যেটা পাবনার, ওটা আমার ভিতরে আছে। খুবই কষ্ট লেগেছে, আমার খুব খারাপ লেগেছে। বুঝাইতে হবে যে বাংলা ভাষার মর্মটা কি। মায়ের মুখ থেকে শেখা ভাষা হচ্ছে বাংলা ভাষা। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, বাংলার আলপথ দিয়ে আমি হাজার বছর চলি। তো এই যে হচ্ছে আমি যে বাংলাতে কথা বলতে পারছি, আপনারা জানেন যে অতীতে আমাদের একটা ঘটনা আছে, একটা ইতিহাস আছে। 1952 সালে আমার ভাইয়েরা প্রাণ দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। রফিক, জব্বার, শফিক, বরকত, তাদের যে রক্তের বিনিময়ে আজকে যে আমরা কথা বলতে পারতেছি, তার কারণে শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করতেছি। আল্লাহ তাআলা যেন তাদের জান্নাত নসিব করে, যেহেতু তারা শহীদী মৃত্যুবরণ করেছে। সো আশা করি আল্লাহ তাদেরকে এমনিতেই জান্নাতে দিয়ে দিবে, এটা নিয়ে কোনো আমাদের। কিন্তু আমরা যারা নতুন প্রজন্ম আছে, নতুন জেনারেশন আছে, একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন আমাদের ভিতরে অনেক অপসংস্কৃতির প্রচলন আছে, অনেকের ভিতরে অপসংস্কৃতি আছে, অনেকেই নিজের মাতৃভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু আমি আমার মাতৃভাষাকে ভালোবাসি, আমি সব জায়গায় বাংলাতে কথা বলতে স্বাচ্ছন্দ্য। আমাদের তো হচ্ছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে বুকের ভিতরটা একটু হালকা লাগছে। কিন্তু তাদের যে এইভাবে অকালে ঝরে পড়তে হয়েছে, তাদের যে ভাষার জন্য রক্ত দিতে হয়েছে, পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দেশের মানুষ ভাষার জন্য রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। বলতে গেলে খুবই তাজা, খুবই অল্প বয়সী আমাদের দেশের যে সম্পদ ছিল তাদেরকে আমরা হারিয়েছি। এজন্য আমার খুবই কষ্ট লেগেছে, আমার খুব খারাপ লেগেছে। যদি তারা এই যে 52 সালে ভাষা আন্দোলনে রক্ত দিয়ে আমাদেরকে বাংলায় কথা বলার স্বাধীনতা এনে দিতে পেরেছে, তারা যদি আজকে বেঁচে থাকতো, তাহলে না জানি বাংলাদেশকে তারা আরও কত বড় পর্যায়ে নিয়ে যেতে পারতো। তারা হয়তো জুলাই অভ্যুত্থানের থেকেও বড় কোনো রেভলিউশন ঘটাই দিতে পারতো। এমনকি দেশে যে অন্যায় হয়, অবৈষম্য হয়, বিভিন্ন নিপীড়ন, মানুষের ওপর অত্যাচার করে, তাদের প্রতিবাদী কণ্ঠস্বর আমরা হারিয়েছি। এজন্য আমাদের বুকের ভিতরটা খুবই বেদুর হয়ে আছে। তাদের জন্য আমার খারাপ লাগছে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি তারা যেন জান্নাত নসিব করতে পারে, এবং তাদের মতো রফিক, জব্বার, শফিক, বরকতদের মতো আরও যাতে রফিক, জব্বার, শফিকের জন্ম হয়, তাদেরকে আল্লাহ যেন আমাদেরকে পাঠায়। তাদের মতো ত্যাগী, মেধাবী জনসম্পদ যেন বাংলাদেশ আবারও পায়। পারিবারিক শিক্ষা একটা কথা আছে, পারিবারিক শিক্ষা বলতেও কিছু কথা আছে। অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন অপসংস্কৃতির সাথে অভ্যস্ত, কিন্তু আমরা যারা আছি, আমাদের পরিবার থেকে শিক্ষা দিয়েছে, মায়ের পেট থেকে পড়ে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। তো বাংলা ভাষায় কথা বলতে পারার যে একটা স্বাদ, একটা অনুভূতি, এটা সবার মধ্যে থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যেই এই অনুভূতিটা নিজে থেকে তৈরি হতে হবে। কোনো চাপ প্রয়োগ করে বা প্রেশার ক্রিয়েট করে এটা কখনো সম্ভব না। এজন্য যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, তখন সেই বাচ্চাটাকে বাংলাদেশের সংস্কৃতির সাথে তাকে বুঝাইতে হবে যে বাংলা ভাষার মর্মটা কি, এটা তাকে বুঝাইতে হবে। তখন সে যখন আস্তে আস্তে এই সংস্কৃতি, মানুষ অভ্যাসের দাস, এই অভ্যাসটাকে চর্চা করতে হবে। যত চর্চা করা হবে তত মানুষ আস্তে আস্তে বাংলা ভাষার প্রতি ভালোবাসা অনুভব করবে, শহীদদের যে আত্মত্যাগ তার মূল্যায়ন করতে জানবে।